প্রতিদিনের সন্ধ্যায় নাস্তাটা থাকতে হবে। নাস্তা না খেলে একদমই ভালো লাগে না, মনটাও খারাপ লাগে। কিন্তু শুক্রবারে দিনটা একটু অন্যরকম যায়, তাড়াহুড়ো তার সাথে একটু অলসতা। কারণ শুক্রবারটা আসলে কেমন জানি একটা অলসতা অলসতা কাজ করে। তার সাথে শুক্রবারে আমার মিস্টার ঘরে থাকে, এজন্য নাস্তা বানানোর ব্যাপারটা একটু তাড়াহুড়ো থাকে। তো তার পিছনে পড়েছিলাম সন্ধ্যা থেকে কী খাবে কী খাবে। পরে ভাবলাম যে নুডলস রেডি করা যাক। তো নুডলসটা রেডি করে নিলাম। এই যে শুক্রবার আসলে তার চোখে সব ঘুম চলে আসে। আর এদিকে এই যে আমার টুনটুনি নুডলস খাবে। তাদের দুই বোনকে নুডলস দেওয়া হয়েছে। এখন তাদের গল্প, দুই বোনের কত গল্প করতে করতে খাওয়ার চেষ্টা করতেছে, কিন্তু সুন্দরভাবে খেতে পারে না। এখনও নিজে হাতে সুন্দর করে খেতে পারে না, আমাকেই খাওয়াই দিতে হয়। নুডলস তার ভীষণ পছন্দের খাবার। যদি তাকে সন্ধ্যায় জিজ্ঞেস করা হয় তুমি কী খাবে, বলবে নুডলস বা ডিম। ডিমটা তো খেতে চায় না, জোর করে খাওয়ানো লাগে। এখন নতুন নতুন অনেক কথা শিখতেছে, নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে আমার। প্রতিনিয়ত মায়ায় পড়তে বাধ্য হই। আর আরেকজন আমার অপেক্ষা করতে করতে তার নুডলসই শুকায় গেল ফ্যানের বাতাসে। আমি জানতামই না যে আমার জন্য অপেক্ষা করছে। ভাবলাম যে আজকে খাবো না, তাদের তিনজনের জন্য রান্না করেছিলাম, কিন্তু না, খেতেই হবে। তো এই যে শেয়ার করে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। এদিকে আমাদের নুডলস খাওয়া কিন্তু আপনাদেরকে দেখাবো না, পরে নজর দিয়ে দিবেন। যাই হোক, সবশেষে আমাদের চা, এটা লাগবেই। আমরা দুজনই চাখোর, চা না খেলে একদমই ভালো লাগে না। আজকে আপনাদের সন্ধ্যাটা কেমন কেটেছে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না।